গুড ইভিনিং সবাইকে। তো একটা তো বেজে গেছে, মর্নিং বলবো না তার জন্য। একটা প্রায় একটা বেজে গেছে। তো উঠে দেখলাম মোটামুটি রান্না বান্না সব কিছুই আছে, হালকা পাতলা। তো ডাল আর ভাজা করে গিয়েছিল, ওর ইভিনিং ছিল বলে ডাল আর ভাজা করে গেছে। তো গল্পটা হচ্ছে, ওর তাড়াতাড়ি করে যা পারে তা রান্না করে গেছে, ঠিক আছে। কিন্তু আমার আজ সেদ্ধ খাওয়ার খুব ইচ্ছে করছে। তো ভাবছি কিছু একটা সেদ্ধ করবো, সেদ্ধ করে খাবো, খেয়ে তারপর আজকের দিনে যা যা হয় তা করবো। তার আগে একবার দেখিয়ে নি, বাইরের পরিবেশটা একবার দেখে নাও রকম, মানে কি ধরনের পরিবেশ হয়ে আছে বাইরে, একবার দেখে নাও। তো বাইরের পরিবেশ দেখতেই পাচ্ছ কেমন পরিবেশ হয়ে আছে। রোদও আছে, বৃষ্টি বৃষ্টিও ভাব, সব মিলে একদম একাকার। আর আমার লঙ্কা গাছগুলো একদম নেতিয়ে যাচ্ছে, জল দিতে হবে, বিকেলে জল দেবো গাছগুলোতে। তো চলো তাহলে কিছু সেদ্ধ বেদ্ধ করি, করে খাবো। খিদে তো বিশাল পেয়েছে। তো পটলটাকে 2 পিস করে নিলাম। এবার দিয়ে দিই এটাতে। তারপর ডিমটাকে একটু ধুয়ে নিই, সকালে দেখা সিদ্ধতে যাবে। চলো, তো এবার একটু লঙ্কা নিয়ে নেবো, একটু লঙ্কাও সেদ্ধ দিয়ে দেবো। সব সেদ্ধ খাবো আজকে। কারি পাত্তা, এই লঙ্কাগুলো দেখলাম 100 গ্রাম 200 গ্রাম লঙ্কা দিলেও তরকারি এত ঝাল হয় না, মিষ্টি মিষ্টি হয় কেন বুঝতে পারি না। শুধু এই লঙ্কাগুলো দেখাচ্ছি আপনাদেরকে, একটু ঝাল বলে মনে হয়, যে ঝাল আছে লঙ্কাগুলোতে। এগুলো হচ্ছে এই লঙ্কাগুলো, ভুটকে ভুটকে দেখতে আমার মতন। দাঁড়াও দেখাচ্ছি বাবা, দেখি কোথায় এই লঙ্কাগুলো, দেখ নাও। এই লঙ্কাগুলো একটু ঝাল হয়, ঠিক আছে। বাকিগুলো আমার এত ঝাল বলে মনে হয় না। সো দিয়ে নিই, নাহলে বলবে আনহাইজেনিক ছেলে, দিয়ে খায় না। দিয়ে দিই, দিয়ে দিলাম। তো আজকের জন্য এইগুলো ডায়েট ফলো করো। তার মধ্যে লেবু আছে, আমার ফেভারিট, সব কিছুতে লেবু লাগে আমার। শুধু দুধের সাথে লেবু খাওয়া যেত তাহলে দুধ দিয়ে লেবু খেতাম। তো সিদ্ধ তো বসিয়ে দিলাম, দেখি কতক্ষণে সিদ্ধ হয়। ডিমটা তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, কিন্তু বাকিগুলো মেবি সিদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ ভালো করে সিদ্ধ করে খাওয়াটাই আমার মনে করি সবচেয়ে বেস্ট। তো সবাই বলছে যে সেদ্ধ খাও, সেদ্ধ খাও। সেদ্ধ আমি খাই, মানে এমন না যে সেদ্ধ আমি খাই না, সেদ্ধ আমার খুব ফেভারিট। বাড়িতে আপনার এই সকালে কিছু না কিছু একটা সেদ্ধ থাকবে, তার সাথে থাকবে লঙ্কা বাটা। সো আমার সেদ্ধগুলো সব রেডি হয়ে গেল। এবার খাবার পালা, আমার বন্ধু চলে এসছে, ও খেয়ে নিচ্ছে, খেয়ে এবার রেস্ট নেবে। ও একদম ভোরে ডিউটিতে গিয়েছিল। সো নিয়ে নিই আলাদা করে সব কটা জিনিস। সো রেডি হয়ে গেল, প্রিপেয়ার খাওয়ার জন্য। চলো এবার ঝটপট খেয়ে নিই, খেয়ে আবার ভিডিওতে আসছি। সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো। এবার এবার একটু রেস্ট নেবো, বা নেক্সট কি প্ল্যান আছে সেটা ভাববো। তো তার মধ্যে আজকে যে স্পেশাল, বা আজকে যেটা আমার বলার ছিল সেটা হলো, আমার দুজন খুব কাছের লোক আসছে। তিনজন ছিল, কিন্তু গল্পটা হলো যে থার্ড পার্সন সে আসতে পারবে না, কারণ ওর ছুটি শেষ হয়ে গেছে, কাল থেকে ডিউটি স্টার্ট হয়ে যাবে। তো ওরা অনেক দূর, মানে অনেক দূর থেকে আসবে, সেটা হচ্ছে ঠাকুরপুকুর এরিয়া থেকে। তো যেখানে আমি আগে জব করতাম, বা যেখানে যে হসপিটালে ছিলাম আর কি। তো ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, সরোজগুপ্তা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, এক্স্যাক্টলি সেই নামটা। তো অনেক দূর। তো সে ভাবছে যে দাদা আসবো, এসে আবার পরের দিন কি ডিউটি থাকবে না থাকবে আমি বলতে পারছি না, প্রবলেম হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে তুই নেক্সট দিন আয়। তো ব্যাপারটা হচ্ছে, ঘুমিয়ে পড়েছিলাম এই মুভি দেখতে দেখতে, হঠাৎ করে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর
তো হালকা হালকা একটু একটা ক্রেভিংস উঠছে যে কিছু খাই। ইভিনিং এ যেটা হয়, চা মুড়ি, যা চপ সিঙ্গাড়া যা যেটা হয়। তো তো স্ন্যাক্স কিছু খাবো না। তো রুমে ফ্রিজে ছিল, রাখা ছিল, তো বানিয়েছি এটাতে। অ্যাকচুয়ালি এখানে আছে তোমার পেয়ারা আর শশা, ওগুলো কাসন্তি দিয়ে হালকা লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে বানালাম। দেখে মুখে জল আসছে। তো চলো খাই, খেতে খেতে এই মুভির মজা নিই। চলো খাওয়া যাক। সো বাজার বাজার করে নিয়ে চলে এসেছি। মাংস নিয়ে এসেছি, বাড়িতে আলু ছিল না তাই আলুগুলো নিয়ে এসেছি। তো এবার রেডি রেডি করা যাক। ওরাও মোটামুটি মেট্রো ধরে নিয়েছে, ঠাকুরপুকুর থেকে আসছে মেট্রো করে। তো টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে ওরা মেট্রো ধরেছে। তো ওদের আসতে মোটামুটি 40-45 মিনিটের মতন তো লেগে যাবে, যা হিসাব করলাম আমরা। তো ততক্ষণে ওরা আসুক আর আমিও আস্তে আস্তে রেডি করি। এ হচ্ছে আমাদের রাধুনি ভাই। ভাই একবার চেহারাটা দেখাও। কেন দেখাও চেহারাটা একবার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রাধুনি ভাই, আর এই হচ্ছে আমাদের চিকেন আজকের। তো মোটামুটি চিকেন ফিকেন সব রান্না হয়ে গেছে, কমপ্লিট। এবার যারা অতিথি এসছে ওদেরকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর ঘুমিয়ে পড়বো। ফাইনালি সবাই আমরা খেতে বসে পড়লাম। তো খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়বো, তারপর থাকবে আজকে আমাকে। সো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বলছে দাদা ঘুমিয়ে পড়বো, কারণ কাল তো আবার ডিউটিতে নামতে হবে, তো দেরি করা যাবে না, অনেক দূর যেতে হবে। তো দাদা এবার ঘুমিয়ে পড়বো। বলে, ঠিক আছে চল তাহলে একটু হালকা গল্প গল্প করে আমরা ঘুমিয়ে পড়বো। তো ওরা গিয়েছে ওয়াশরুম, পা হাত ধুয়ে আসছে, দিয়ে এবার আমরা বেডে উঠবো, উঠে যতটুকু পারি গল্প করবো, গল্প করতে করতে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা বানাচ্ছি না বা লং করছি না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।